আসসালামু আলাইকুম। আপনারা যারা সেই সময় ম্যাচিউর 2008-এ আওয়ামী লীগ যে 17 বছর থাকলো তার প্রথমবারে তারা যখন আসলো, এর আগের প্রেক্ষাপট বাংলাদেশে এখনকার সাথে যথেষ্ট মিল ছিল। সে সময়কার আপনার আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিনাস বিউটেনিস, তারপর মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাথে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, এই তিনজন চরম ব্যস্ত ছিলেন। তারা খুব ঘন ঘন শেখ হাসিনা, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতেন, তারা অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতেন এবং 111 আসার পেছনে বিউটেনিসের একটা সাংঘাতিক ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। এবারে নির্বাচনে 111 আদল না, কিন্তু কিছু একটা কোথাও হচ্ছে। এটা নির্বাচন হয়ে গেলে যে শেষ হয়ে তা নয়, নির্বাচনের পরবর্তীতে এটা প্রক্রিয়াটা চলতে থাকতে পারে। বাংলাদেশে এখন যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক আমাদের এই প্ল্যাটফর্মে, এই আলোচনায় তিনি গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তিনি খুব 2-3টা শোতে তিনি আলোচনা করেছেন। আপনার সারা কুক ইন্ডিয়া গিয়েছিলেন গত মাসে, ইন্ডিয়াকে তিনি খুব চেষ্টা করেছেন ইন্ডিয়ার সরকারি লোকজনের সঙ্গে দেখা করতে, কিন্তু ইন্ডিয়া যেহেতু এই ট্রেডিশন নেই, বাংলাদেশে চাইলেই যেরকম রাষ্ট্রদূতরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিচারপতি, প্রেসিডেন্ট, তাদের সঙ্গে গিয়ে সেনাপ্রধান মিটিং করতে পারে, এটা ইন্ডিয়াতে যেহেতু সম্ভব না, সেই জন্য সারা কুক ইন্ডিয়া গিয়ে হয়ে চান্স পাননি, কিন্তু তার মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এইটাই গৌতম লাহিড়ী আমাদেরকে বলেছেন, প্লাস বাংলাদেশে অনেকে বলছেন এখন, যে সারা কুক খুব অ্যাক্টিভলি তারা চাচ্ছেন জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে এবং জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে। দেখেন, এই যখন সিচুয়েশন এরকম সময় যখন জনসাধারণের মধ্যে পাবলিক ধারণা হয়েছে, পাবলিক পারসেপশন তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, অর্থাৎ ভোটের বাক্সটা বিএনপির দিকে ভারী। সবশেষ জরিপ গুলোতে সেই তথ্য দিচ্ছে যে বিএনপি 208টা আসন পেয়ে যাবে। বাট ওই যে ইন্টারনাল মেকানিজম, যেটা 111 মেকানিজম 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে এনেছিল, সেরকম কোন মেকানিজমে জামাত ইসলামী চলে আসতে পারে কিনা, জামাত ইসলামী বিএনপির উপরে নিঃশ্বাস ফেলছে কিনা এবং সেই ধরনের কোন ব্যাপার বের হয়ে আসতে পারে কিনা। আমার আজকের আলোচনায় আপনাদেরকে একটা সূক্ষ্ম জিনিস আমি ধরে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এই সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে। আসার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে জামাতে ইসলামী এবং এনসিপি। কেন? এবং কেন এই বিএনপি বিষয়ে চুপ? আমি এর আগে আলোচনা বলেছি বিএনপি কেন চুপ করে আছে। আমরা বিভিন্ন দিকে আলাপ আলোচনা করে যে ধারণাটা পেয়েছি, এরকম একটি সিদ্ধান্ত হোক, এটা বিএনপি হাইকমান্ড চেয়েছে যে মোবাইল যেন কেউ ভোট কেন্দ্রে না নিতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপির কাছে তথ্য ছিল যে কোন একটা দল যারা তাদের সঙ্গে প্রতিযোগিতা করছে, সেই দলটি বহু মানুষকে, যেহেতু বিগ বাজেট, প্রায় 2000 কোটি টাকা বাজেট, সেই বাজেট তারা টাকা ছড়াচ্ছে। আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, জামাত ইসলামী সমর্থক, তিনি জামাত করেন না, নিজের প্রকাশ্যে বলেন তিনি জামাতের সমর্থক, এবং জামাতের জন্য ভোট চাইতে গেছেন এবং ভোট চাইতে গিয়ে এই যে শাহরিয়ার সাহেব প্রচুর টকশো করেন এখন এবং বহু রকম তথ্য দেন তিনি। শাহরিয়ার সাহেব, মানে এটা তো এই ভিডিও এআই দিয়ে করা না, এবং এই ভিডিও নিশ্চিতভাবে এটা একটা আপনার আইন বহির্ভূত কাজ। একজন হকারের কাছে তিনি ভোট চাইছেন, ভোটের কথা বলছেন, এবং সেই হকারকে তিনি টাকা দিচ্ছেন, 1000 টাকার একটা নোট দিচ্ছেন, মানে থেকে বের করে চুপ করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে। এইরকম ভোট কেন্দ্রে এই যে টাকা পয়সা দেওয়া যে সব জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় সুনির্দিষ্ট জায়গায় যখন টাকা ঢালা হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছে যে ভোটটা দিয়ে ছবি তুলে আনতে হবে, যে ভোটটা জায়গা মতো পড়েছে, টাকা যে নিয়েছো, হালাল করে এনেছো, সেই ছবিটা এনে দেখাইতে হবে। কিন্তু অনেকেই আছে বাংলাদেশে, বহু লোক আছে টাকা খায়। নেতারা অনেক সময় বলে টাকা নিয়ে, টাকা যদি কেউ দেয় টাকা নিয়ে ফেলবা, কিন্তু ভোটটা দিবা জায়গা মতো। এইটা যেন না হয়, তখন সেই দলটি ভোটারদেরকে টাকাও দিয়েছে এবং কমিটমেন্ট করিয়েছে যে তোমার ব্যালটের ছবি দেখাবা। এই খবর বিএনপি কানে যাওয়ার কারণে বিএনপি বেঁকে বসেছে এবং বিএনপি ইন্টারনালি মেকানিজম করে এটা ঠেকানোর চেষ্টা করেছে। এরকম বহু বহু ক্ষেত্রে বিএনপি এখন চেষ্টা করছে যে মেকানিজমটা ঠেকানোর জন্য। এখন এই মেকানিজমের পেছনে যে আমেরিকা, ব্রিটেন, তাদের যে শক্তি, তাদের যে বুদ্ধি এবং তাদের যে ইচ্ছা, তারা এই দেশে
পুরোপুরি তারা চালাতে পারে এরকম একটা সরকার চায়, এবং সেই সরকারের জন্য তারা একটা দল বেছে নিয়েছে। এই দলকে আনার জন্যই এখন নানান রকম খেলাধুলা চলছে। এবং ইলেকশনে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশের ইলেকশনে ভোটের চেয়ে কৌশলে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়। অনেকে এই কথা বলছেন যে বাংলাদেশে আলটিমেটলি এটা করে যেটা হবে, যেমন জামাত একসময় 10টা আসন পাবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। জামাত 10টার বেশি 50টা আসন পাইলে এইটাই জামাতের জন্য বড় কিছু, ক্ষমতায় যাওয়ার সামিল। একটা বিরোধী দল হয়ে গেলে জাতীয় পার্টিকে পেছনে ফেলে সেটাই জামাতের জন্য একটা বড় কিছু। সেই ক্ষেত্রে জামাত যদি এরকম হয় যে এই সমস্ত নানান মেকানিজম মিলিয়ে জামাতে ইসলামী 100, 105, বিএনপির সমান সমান, তখন বিএনপিও যদি নেমে আসতে আসতে এটা 100, 105 হয়, বাদ বাকি আসনগুলো যদি আপনার জাতীয় পার্টি, চরমোনাইপি, এনসিপি তারা এবং এরবারে বাকি যেগুলো থাকবে সেগুলো স্বতন্ত্র জিতে যায়, তাহলে বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। এবং এই ঝুলন্ত পার্লামেন্ট, ঝুলন্ত দুর্বল সরকার, একদম খুব খুঁটির জোর ছাড়া একটা সরকারকে চালানো খুব সহজ হবে ইন্টারন্যাশনাল মাফিয়া শক্তিগুলোর কারণে। এবং সেই দিকেই কি নির্বাচন যাচ্ছে কিনা এই আলোচনা খুব দিন দিন জোরালো হচ্ছে। ভারত চুপচাপ, নির্বাচন আর 2 দিন পর, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে তাকিয়ে নেই ভারত, বরং গভীরভাবে তাকিয়ে আছে। একেবারে চোখ কান নাক মুখ খোলা যেটা বলা হয় না, ঠিক তেমনটাই বাংলাদেশের দিকে নজর ভারতের। কি কারণে? অনেকগুলো কারণ। এই নির্বাচনের ফলাফলটা কেমন হয়, কারা ক্ষমতায় আসে, তাদের সাথে রাজনৈতিক বন্দোবস্ত হবে কিনা, অর্থাৎ সমঝোতা হবে কিনা, এগুলো নিয়ে ভারত দারুণ টেনশনে আছে। এমনিতেই আওয়ামী লীগ নেই, এটা একটা তো টেনশন। নতুন যে শক্তি আসবে তাদের সঙ্গে তারা অভ্যস্ত না। গত 15 বছরে বা 16 বছরে আওয়ামী লীগকে ডিল করতে করতে তারা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, অন্য কোনো শক্তির দিকে তারা তাকায়নি। এখন তাদেরকে নতুন করে তাকাতে হচ্ছে, নতুন করে তাদের সম্পর্ক গড়ে তুলতে হয়েছে বিএনপির সাথে, জামাতের সাথে। তারপর অস্বস্তি যাচ্ছে না, কারণ তাদের শঙ্কা যে নতুন সরকারের সাথে তাদের বনিবনা হবে। তো একটা হলো যে প্রথমত বলা হচ্ছে বিবিসি রিপোর্টে এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতা আসতে চলেছে যেখানে আওয়ামী লীগ থাকবে না। 2 নম্বর হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা, নাকি জামাতে ইসলামকে সরকারে নেবে, এটাও তাদের উদ্বেগ। যদি জামাতকে নিয়ে সরকার গঠন করে তাহলে তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে, আর যদি বিএনপি করে এককভাবে তাহলে তুলনামূলকভাবে তাদের শঙ্কাটা বা উদ্বেগটা কমবে। এর আগে 2001 থেকে 6 পর্যন্ত খালেদা জিয়ার যে নেতৃত্বাধীন সরকার ছিল তাদের সাথে সম্পর্কটা সুখকর ছিল না। ওই সময় ওই যে 10 ট্রাক অস্ত্র, 21শে আগস্টের ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে বেশ একটা দূরত্ব তৈরি হয়। 3 নম্বর হচ্ছে যে জামাত ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক, যে ভূমিকায় থাকুক না কেন, নতুন জাতীয় সংসদে তারা যে খুব প্রভাবশালী হতে যাচ্ছে তাদের সন্দেহ নেই। এখানেও তাদের শঙ্কা যে জামাত যদি খুব বড় শক্তিশালী বিরোধী দল হয় তাহলে সরকারকে ঠিক মতন কাজ করতে দেবে না, এবং ভারতের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে পদে পদে হয়তো বাধা তৈরি হবে। বহু বছর ধরে জামাতকে প্রায় অঘোষিত রেড লাইনে হিসাবে গণ্য করে আসছে, রেড লাইনে রাখছে ভারত। যদিও এখন তারা এনগেজ হয়েছে, ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, সেই আভাস ভারত নিজে থেকেই দিয়েছে। সবচেয়ে বড় হলো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার সঙ্গে ভারতের বাংলাদেশের অবস্থানটা কি হয়, নতুন সরকারের অবস্থান কি হয়, এটা নিয়ে দিল্লি দুশ্চিন্তাগ্রস্ত আছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। ভারত কোন অবস্থায় এই ব্যাপারে আপোষ করবে না। বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগে 3টি নির্বাচনে ভারতের বিরুদ্ধে কম বেশি নাক গলানোর অভিযোগ ছিল, কিন্তু এইবারটা নেই এবং ভারত নিজেদেরকে গুটিয়ে রেখেছে যাতে কোনোভাবেই ভারতের উপর ব্লেম না দেয়া হয়। 2024 গণঅভ্যুত্থানের পর ভারত বিরোধী মাত্রা ছিল শেখ হাসিনার পাশাপাশি দিল্লির বিরুদ্ধে তীব্র স্লোগান উঠেছিল। সেই উপলব্ধি থেকেই ভারত নিজেদের অন্তত প্রকাশ্যে এতটা
নিষ্ক্রিয় রেখেছিল বলে দিল্লি অনেকেই মনে করে। এমনকি টানা 1.5 বছর ধরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ যখন সেই নির্বাচনে লড়ার সুযোগ পেল না, ভারত কিন্তু তার রুটিন প্রতিবাদ করেনি। ভারত বরাবর চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে নিয়ে যাতে নির্বাচনটা হয়, কিন্তু সেটা যে হলো না, এই ব্যাপারে ভারত কিন্তু খুব সোচ্চার, মানে শেষ পর্যন্ত আর ভূমিকা রাখেনি, তারা চুপচাপ হয়ে গেছে। এখন ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখা। এরকম নানা জটিল বিষয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের সঙ্গে জড়িত ভারতের জন্য বাংলাদেশের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ কি ফলাফল হবে, সরকার কেমন হবে, শক্তিশালী সরকার নাকি দুর্বল সরকার, নাকি আবার জামাতের সাথে জোট সরকার হয়, অনেক কিছু হিসাব মিলাচ্ছে দিল্লির কর্মকর্তারা, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের কর্মকর্তারা, নিরাপত্তা কর্মকর্তারা, তারা হিসাব মেলাচ্ছে এবং তারা নজর রাখছে যে কি হয় শেষ পর্যন্ত। দর্শক।